এখানে থাকেন, আমার হোটেলে কোনো কাস্টমার থাকবে না, আপনি চলে যান। ভাইরা, জানেরা, যুবকেরা, ইতিহাস লক্ষ্য করুন, ইতিহাস পড়ে পড়ে দেখুন নবীর আদর্শ কার বলে। কেন বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তাওহীদের কলেমা পড়ে কেন তারা মুসলমান হতে থাকতে? ও জানেরা, যুবকেরা, ও আমার কলিজার তোমরারা, ও আমার ভাঙনখালী এলাকার বন্ধুরা, ভালো করে শোনো। মিস্টার কেসিএস মার্সেসিস খেলে মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, মহান প্রভু আমাকে সৃষ্টি করেছেন। আমার গায়ের রং হলো কালো, আমার গায়ের রং কালো, কিন্তু তামাম পৃথিবীর জমিনে আমি একজন ফেমাস ব্যক্তি, আমি একজন ফেমাস লোক। তামাম ওয়ার্ল্ডের মানুষ আমাকে চেনে। আমার নাম মিস্টার কেসিএস মার্সেসিস গেলে আমার অনেক সুনাম রয়েছে। আমি বড় বক্সার একজন। আমার গায়ের রং কালো বলে, আমার গায়ের রং কালো বলে হোটেল ম্যানেজার আমাকে হোটেলের ভিতরে থাকতে দিল না। কাঁদতে কাঁদতে হোটেল থেকে বাইরে হলেন। ও জানেরা, ও যুবকেরা, শুনলে অবাক হয়ে যাবে। মিস্টার কেসিএস মার্সেসিস গেলে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলে, বাড়ি এসে খোঁজ করলেন এ ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মানুষ কালো ফর্সা বিচার করে। না 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 না, ঠিকই কোন ধর্ম? আমি তো শুনেছি ইসলাম ধর্ম সব থেকে ভালো, মুসলমান সব থেকে ভালো। মুসলমানদের বই পুস্তক কিনতে শুরু করেছেন। ও জানেরা, মিস্টার কেসিএস মার্সেসিস গেলে একটা বই তালাশ করে করে পেলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একটা কিনলেন। কার জীবনী? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী একটা বই কিনলেন। আপনারা বলেন, হযরতে বেলাল হাবশী কালো না ফর্সা? কত কালো? কোরআন শরীফের ভিতরে তিনজন ব্যক্তির কথা এসেছে, তার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এত কালো, এত কালো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কালো আল্লাহ পাক এই তিনজনা ছাড়া আর কাউকে বানাবেন না, এত কালো। কিন্তু হযরতে বেলালের সম্মান দিয়েছেন কে? বলেন। এই বাবারা, চুপচাপ বসে এখানে। কে দিয়েছে? আল্লাহ। মিস্টার মেসিয়াস কার্সাসিস কেলে এমন করে তিনি বই পুস্তকটা খুলে পড়তে শুরু করলেন। কেসিএস মার্সেসিস কেলে বইগুনা পড়ছেন, পড়ে পড়ে দেখছেন যে মুসলমানদের নীতি আদর্শটা কেমন। যারা যুবকেরা, ও সোনামানিকেরা, মিস্টার কেসিএস মার্সেসিস গেলে আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের জীবনী পড়তে শুরু করলেন। ও জানেরা, যুবকেরা, ও কলিজার তোমরারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে বেঈমান বেদিনেরা হযরতে বেলালকে কত অত্যাচার করেছে। ও কলিজার তোমরারা, এমনকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন বলে হযরতে বেলালকে মরুভূমির ময়দানে গরমের সময় দুপুরের বেলায় গরম বালুর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে হযরতে বেলালের বুকের উপরে পাথর দিয়ে দিয়েছিল। ও কলিজার তোমরারা, সোনার মানিকেরা, শুনলে অবাক হয়ে যাবে। কলিজার তোমরা, হযরতে বেলালের জিহ্বাখানা টেনে নিয়ে হযরতে বেলালের জিহ্বাকে পর্যন্ত মেরে দিয়েছিল। ও কলিজার তোমরারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ নিয়ে তিনি পড়তে শুরু করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে আল্লাহর নবী হলেন ইমাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে নামাজ পড়বে আল্লাহর নবী পিছনে দাঁড়িয়ে গেলেন যুবকেরা যেই না হযরত বেলাল দিয়েছে আল্লাহর নবীর সাহাবীরা আমার হাবিবের সাহাবায়ে কেরামেরা হযরত বেলালের পাশ থেকে সরে চলে গেলে হযরত বেলালের পাশ থেকে নবী পাকের সাহাবায়ে কেরামেরা সরে গেলেন কেন হযরত বেলালের সারা শরীরটা কালো চেহারাটা কালো এত কালো সাহাবায়ে কেরামেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াতে কেমন একটা ঘৃণা বোধ করছে হযরত নবী পাকের সাহাবায়ে কেরামেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন বেলাল তুমি মুসলমান হয়েছো ভালো ইসলাম গ্রহণ করেছো ভালো তবে আমাদের পাশে তুমি দাঁড়াবে না তুমি পিছনে কোনো এক সাইডে দাঁড়াবে না হলে বাইরে দাঁড়াবে কারণ তোমার পাশে দাঁড়াতে আমাদের কেমন ঘৃণা বোধ হয় হযরত বেলালের মনটা বড় খারাপ হয়ে গেল কারণ এত অত্যাচার সহ্য করার পরেও তারপরেও সাহাবায়ে কেরামেরা হযরত বেলালের পাশেই নামাজ পড়তে চান আল্লাহ নবী আমার নামাজ শেষ করে দিলেন ও ময়দানেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজ শেষ করলেন আল্লাহ নবী আমার নামাজ শেষ করে দেখেন মদিনার মসজিদ নববীরা কোণে বসে বসে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রুনাজারি করে করে কাঁদে রে আল্লাহ নবী আমার কাছে গেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা বেলাল ও বাবা সাহাবী বেলাল তুমি এমন করে রোনাজারি করে কাঁদো কেন বাবা কি হয়েছে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর আমি কি কলেমা পড়েছি বলে আমি মুসলমান হয়েছি বলে হুজুর আমি কি কোনো অপরাধ করেছি হুজুর আমি কি কোনো অন্যায় করেছি ও নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা বেলাল ও বাবা বেলাল কেঁদো না বাবা কেঁদো না কি হয়েছে বাবা বলো আমি রাসূলুল্লাহ আমার সাথে বলো কি হয়েছে বেলাল তুমি কাঁদছো কেন বাবা কি হয়েছে আমি রাসূলুল্লাহ আমাকে একটু খুলে বলো আমি রাসূল তোমার কান্না সহ্য করতে পারছি না বেলাল কেঁদো না বাবা আমি নবী পাক আমাকে একটু খুলে বলো কি হয়েছে ও ময়দানেরা আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মদিনার মসজিদ নববীর ইমাম যার উপরে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন তার তেলাওয়াত तमाम পৃথিবীর জমিনে যত মানুষ আছে তাদের তেলাওয়াত স্বয়ং নবী পাকের তেলাওয়াত হলো আলাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেলালকে আল্লাহ পাক কালো করেছে অতি কালো করেছে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে হুজুর আমাকে এত অত্যাচার করেছে হুজুর পাথর খুলে নিয়ে আমি বেলাল আমার বুকের উপরে দিয়ে দিয়েছে হুজুর আমার জিহ্বা খানা টেনে মেরে দিয়েছে গরম রড গরম করে করে রড গরম করে আমি বেলাল আমার জিহ্বা খানা পুড়িয়ে দিয়েছে তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি
আমি বেলাল কিন্তু আপনাকে ভুলি না, আমি বেলাল কোনো কষ্ট পাই না হুজুর, আমি বেলাল হুজুর, আমি কোনো কষ্ট পাই না। নবী আপনার পিছনে আমি নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়ালাম, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার সাহাবায়ে কেরামেরা আমার মুখের দিকে তাকিয়ে আমি বেলাল কালো বলে, আমি বেলাল আমি কালো বলে, ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিবাল্লাহ হুজুর তারা নামাজ পড়তে চায় না, হুজুর তারা নামাজ পড়তে চায় না, ইয়া রাসূলুল্লাহ রে হুজুর আমার আপনার সাহাবায়ে কেরামেরা বললেন, এ বেলাল আপনি মদিনার মসজিদ নববীর কোন এক কোণে না হলে বাইরে নামাজ আদায় করে নেবেন, আপনি যদি এখানে দাঁড়ান আমাদের কেমন যেন ঘৃণা বোধ হয়। হুজুর আমি বেলালকে আল্লাহ পাক কালো করেছেন বলে, আমি বেলালকে আল্লাহ কালো করেছেন বলে আপনার সাহাবায়ে কেরামেরা আমার পাশে দাঁড়ান নাই। কালো তো আমি নিজেই হই নাই, আল্লাহ পাক তো আমাকে কালো করেছেন বলে আমি বেলাল কালো হয়েছি। আপনার সাহাবায়ে কেরামেরা আমাকে ডেকে বললেন যে আপনি বাইরে কোনো এক জায়গায় নামাজ পড়বেন, না হলে কোনো এক ধারে নামাজ পড়বেন, আপনি সামনে আসবেন না, আপনি যদি সামনে আসেন আমাদের নামাজ পড়ার অসুবিধা হয়ে যাবে। ও ভাইরা নবী আদর্শ কারবালা দেখো, আল্লাহ নবী আমার বেলালকে ডাক দিয়ে বলেছিল, ও বেলাল আমি নবী পাক জানিয়ে দিলাম কেঁদো না বাবা, কেঁদো না, ও সাহাবী বেলাল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার যে সমস্ত সাহাবায়ে কেরামেরা তোমাকে এমন কথা বলেছে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম কথা দিলাম, ও বাবা বেলাল আমি রাসূলুল্লাহ এমন একটা স্থান তোমাকে দেব, এমন একটা সম্মানের জায়গায় দেব, আমি নবী জানিয়ে দিলাম তোমার পাশে আমার ওই সাহাবায়ে কেরামেরা নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা চালাতে থাকবে। একটু জোরে হবে না, একটু চিল্লা হয় না, আমি নবী কথা দিলাম এমন একটা সম্মানের জায়গায় তোমাকে আমি দাঁড় করিয়ে দেব, আমার একটা সম্মান তোমাকে আমি দেব, তোমার পাশে আমার সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করার জন্য প্রতিযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কেঁদো না বাবা, তোমার কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, বেলাল তুমি কেঁদো না। ও বান্দারা, ও জানেনা যুবকেরা, আমার কলিজার টুকরা ভাঙনখালীর বন্ধুরা, নবীর আদর্শ কার বলে দেখুন, আল্লাহর হাবিবের আদর্শ কার বলে দেখুন। আল্লাহ নবী বললেন বেলাল, ও বাবা বেলাল আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী মদিনার মসজিদ নববীর ইমাম, আজ থেকে আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীর মুয়াজ্জিনের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ তোমাকে দিয়ে দিলাম। জোরে বলে। এইবার আপনারা বলুন মুয়াজ্জিন দাঁড়াই কোথায়? ইমামের সামনে না পিছনে? কথা বলে সবাই বলে পিছনে। তো ইমামের পিছনে দাঁড়াবে মুয়াজ্জিন। শর্ত হলো ইমামের পিছনে দাঁড়াবে মুয়াজ্জিন, আর মুয়াজ্জিনের ডান দিকে একজন, বাম দিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন, তবে সব। তো শর্ত হলো মুয়াজ্জিনের পাশ থেকে কাটা শুরু হবে। তাহলে হযরতে বেলাল যদি মুয়াজ্জিন হয়, বেলালের পাশে সাহাবায়ে কেরামেরা দাঁড়াবেন না সরে যাবে? এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে বলেছেন দেব? আমার রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবাই কেরামেরা প্রতিযোগিতা চালাতে থাকলেন। হযরতে বেলালের পাশেই দাঁড়িয়ে নবীর কণ্ঠে কোরআনের বাণী শুনতে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে চাই তাকে আমি ইজ্জত দান করি, আর যাকে আমি চাই বেইজ্জতি করি। পৃথিবীর কেউ চাইলেও তাকে ইজ্জত দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও জানেরা, যুবকেরা, ও কলিজা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। মিস্টার মেসিয়াস মার্সেসিস কেলে এই ঘটনা পড়ার পরে অবাক হয়ে গেলে আগে একজনের প্রতি যদি জুলুম করে তার সমাধান রয়েছে। আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে অবাক হয়ে গেলেন। মুহাম্মদ একমাত্রই পারেন সম্মান দিতে। ও বান্দারা, ও সোনার মানিকেরা, কেসিএস মার্সেসিস গেলে হযরতে বেলালের এই আদর্শ জীবনীটা পড়ার পরে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আমি এমন একটা ধর্ম করি যে ধর্মের মানুষেরা সাদা আর কালো ফর্সা এমন করে বিচার করে। না 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 না, আমি এমন ধর্মঘাত চাই না। আমি মিস্টার মার্সেসিস গেলে আমি আজ থেকে এই ধর্ম ত্যাগ করে দিলাম। এমন করে কেসিএস মার্সেসিস গেলে আমার নবী পাকের